رحمة للعالمين اللهم محمد وعلى যেদিন হবে মিজান খাড়া নেকি বহুদি পড়বে ধরা জমিন্দর নে নবীজি সারা সাল্লে আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha illallah la حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى 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 الله لا إله إلا الله صلاة يا رسول الله بلد में रसील को मदीना निकलो बारगम से ये सफीना सलात या रसूल अल्लाह क़यामत नौ फलक में लहजियो अंबिया व औलिया मुताजिओ सलात या मरहबा या जलवागर हो या इमाम अल-मुरसलीन जलवागर हो रहमतुल लिल आलमीन मरहबा या जलवागर हो जलवाए नूर खुदा जलवागर हो या मोहम्मद मुस्तफा मरहबा মরণের তুফান চলবে যখন নবী গো আমার বলো মরণের তুফান চলবে যখন নবী গো দয়া করে দিবেন দেখা দয়া করে দিবেন দেখা চেহারায়ে আনোয়ার নবীজি আল্লাহ الله لا إله إلا هو الله 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 لا إله إلا الله محمد رسول الله সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত কক্সবাজার জেলা মশকালী থানাধীন কালা
কালামাসরা ইউনিয়নের বৈশালী উপজেলার বৃহত্তম সুন্নি সংগঠন কালামাসরা ইউনিয়নের উত্তর নলবিরা আল হাসনাইন রেডিও সিটি সংগঠনের উদ্যোগে 20তম 2 দিনব্যাপী ঐতিহাসিক পবিত্র আজমশান ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ও সুন্নি সমাবেশ 4-2-25 এর দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি জনাব নুরুল কাসিম সাহেব, আজকের মাহফিলের উদ্বোধক নুরুল আসার সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ ইখলাসুর রহমান সাহেব, রাজনৈতিক অনেক পরিচিত আছে। বিশেষ করে আমার পূর্বে যিনি তাকরীর পেশ করেছেন মুজাহিদ মিল্লাত মুফাসসির কুরআন হযরত মাওলানা মুফতি গোলাম কিবরিয়া সাহেব, অসংখ্য বিশেষ অতিথিগণ, আলেমগণ, মেহমানগণ, অনেক মেহমান যাদের নাম আমি জানি না, আর জানলেও সময় এত বলারও সম্ভব নয়। বিশেষ করে যিনি আপনাদের পক্ষ থেকে আমাকে দাওয়াত করেছেন জনাব মোহাম্মদ নুরুল কাসিম এবং অন্যান্য বাইরেওয়ালা বৈশালী বিভিন্ন ইউনিয়ন, বিভিন্ন গ্রাম, বিভিন্ন বাড়ি থেকে আগত হাজার হাজার আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক, পাক পাঞ্জাতন প্রেমিক আমার সুন্নি ভাই বাবারা, পর্দানিশীন অসংখ্য মা, বিশেষ করে মিডিয়ার মাধ্যমে যারা কক্সবাজার নয়, সুদূর সোনার বাংলার জমিন থেকে এবং বিভিন্ন রাষ্ট্র থেকে মিডিয়ার মধ্যে কোটি কোটি সুন্নি জনতাগণ, মা বোনরা, সাংবাদিক বাবারা, মিডিয়ার বাবারা, সরকারি প্রশাসনের ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই উচ্চস্বরে 3 বার বলে আল্লাহু আকবার। আর একটু জোরে মুহাব্বতে এবার সুন্দরভাবে কয়েকবার বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলি আল্লাহ, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া গৌসে পাক, ইয়া ওলি আল্লাহ, এবার চিৎকার দিয়ে বলি মারহাবা। আল্লাহ শুকর। আমি আসলে ময়মনসিংহ কিশোরগঞ্জ থেকে এসেছি অসুস্থ অবস্থায়। কালকে কিন্তু আমার মাহফিল ছিল যমুনাথপুর, কিন্তু আমি মাহফিলে বসা মাত্র আপনাদের দোয়া আল্লাহ রসুলের রহমতে সুস্থ হয়ে গেছি। কারণ আপনাদের মধ্যে আর কিছু দেখি বা না দেখি, দেখতেছি মদিনার নবীর প্রেমের জোয়ার দেখা যায়। বলে আমরা রসুল চাই কি চাই না? রসুল আজানে আছে কিনা? একামতে, নামাজে, সালামে, দুনিয়ায়, মৌতে, কবরে, হাসরে, ফুলসুরাতে, জান্নাতে, সবাই চিৎকার দিবে মাহফিল নবী আছে কিনা? আমার দেশ বলবো না, আমাদের পৃথিবীতে একটা খাসিয়তওয়ালা মানুষ আছে, নবী মুক্ত। আসতে বলে জরুরুল্লাহ পুলিশ টুলিশ যায়, নবী মুক্ত। এরা নবী সাহেব, এরা বলে নবী মরने के बाद मट्टी के साथ
নবীরা কি মরে মাটির সাথে মিশে গিয়েছে? হ্যাঁ, মুস্তানি ভাই বাবার চিৎকার দিয়ে বলো, নবী রওজা পাকে মরা না জিন্দা। নবীকে রওজা পাকে জিন্দা রাখছে। আপনি যদি বলেন নবী মরা, আপনি তো কবরে যাবেন এই কদিন পর, কয় ঘন্টা পর, কয় সপ্তাহ পর, কয় মাস পর, কয় বছর পর, 2-3 যুগ পর আপনি কোটিপতি কবরে যাবেন, আপনি ফকির কবরে যাবেন, আপনি মৌত হবেন, আপনার গরম পানি দিয়ে গোসল হবে, আবার নামাজে জানাজা হবে, আবার 3টি কাপড় পরবেন, মা বোনেরা 5টি কাপড় পরবেন। দুনিয়ার শেষ দিন কবরের পশ্চিম পাশ, আখিরাতের প্রথম দিন কবরের মাটি। চিন্তা করুন আমার ভাইয়েরা, পৃথিবীর শেষ দিন কবরের পশ্চিম পাশ, আর কবরের আখিরাতের ফার্স্ট দিন কবরের মাটি। দুনিয়ার শেষ কবরের মাটি, বেশি দূর না, মাত্র 2-2.5 হাত। আপনি যখন দুনিয়া থেকে যাচ্ছেন, কবর আপনাকে দিচ্ছেন, ওই মুহূর্তে একটি কথা আছে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহু আকবার, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই কথা বলবে ইমাম সাহেব এই মাত্র কবর দিলাম, প্রধান অতিথির মাত্র কবর দিলাম, সভাপতির কবর দিলাম, আন্তর্জাতিক বক্তা আবু সুফিয়ান আবুল কাদরিকে কবর দিলাম না। তোমার লাইফ শুরু, তোমার লাইফ শেষ। আমরা আগে ছিলাম নবীর কদমে, আমরা দুনিয়ায় আসি নবীর কদমে, আমরা কবরে পশ্চিম পাড়ে যাব নবীর কারণে। আবার যখন পিঠটা কবরের মাটিতে লাগাবো, তখন হবে ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। এই সুন্নি জনতা চিৎকার দিয়ে বলো, আমরা কবরে নবী চাই কি চাই না? যেন পৃথিবীতে আছে কিছু নবী মুক্ত, আর অনেকে আছে নবী যুক্ত। এখন টাইটেল পাস করে যুক্ত বুঝো না, মুক্ত বুঝো না, মাজার বুঝো না, মসজিদও বুঝো না, মাজারে শেষ দেখায় না। আমি না হলো 20-50 লক্ষ ওলিদের মাজার জিয়ারত করেছি। আমি সিরিয়ায় মাজার জিয়ারত করেছি, মিশরে, ইরাকে, ইরানে, তুরস্কে, অসংখ্য রাষ্ট্রে। আমি আমেরিকায় ওয়াশিংটনে যাইতে হযরত শাহ মাইনুদ্দিন বাবা জিয়ারত করেছি। খায়বার শরীফে নামাজের কদমে গিয়েছি। আমি যেখানে গিয়েছি দেখেছি জিয়ারত, কোরআন তেলাওয়াত, ওলি আল্লাহর কদমে চুমা, মাজারে সিজদা দেওয়া হারাম, হারাম, হারাম। বলেন সিজদার জায়গা কোথায়? বলেন মসজিদ, বলেন সিজদার জায়গা কোথায়? আমাদের কুফারের মালিককে, আমাদের কুফারের মালিককে। আমরা সুবহান রাব্বিল আলা বলে সিজদা করি কাকে? আমরা মাজারে কোনো সিজদা করি না। এখন একটা গ্রুপ বাইর হচ্ছে মাজার বাংলা, মাজার ভাঙিস না, তোর কেইন ভাঙিস না, পায়ে কুড়াল দিস না, মানে আদালি যারা ওলিদের বিরোধী করে, আল্লাহ তাদের বিরুদ্ধে জিহাদ করে, সংগ্রাম করে। আমার সুন্নি ভাইরা সুন্দর করে বলুন, আমরা ওলি আল্লাহর মাজার চাই কি চাই না? এই দেশে মাজার থাকবে কি থাকবে না? যারা মাজার শুয়েছে তারা বন্ধুকার। 3 বার বলেন তারা বন্ধুকার, আবার বলে তারা বন্ধুকার। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? এই যে চট্টগ্রাম শহরের নবীর মধ্যে রয়েছে শাহ মায়রত ওলি, মিসকিন শাহ ওলি, গরিবুল্লাহ শাহ ওলি, আনোয়ার আহমদ শাহ মৌসুল ওলি, মৌসুল ওলিয়া। আপনি কিভাবে দেশে আসছেন? আমি আসছি সাগর দিয়ে, পানি দিয়ে। আপনার স্টিমার কি ছিল? লঞ্চ কি ছিল? আপনার কি ছিল? আমার লঞ্চ ছিল একটা পাথর,
ফাত্তরের তেল কি ছিল, অক্সিজেন কি ছিল, ডিজেল কি ছিল, কিছুই ছিল না। ফাত্তর ছিল আমার অন্তরে কলমা। তো ফাত্তর ছিল পানিতে, আপনি ছিলেন কোথায়? তো আমি ফাত্তরের উপরে ছিলাম। তো কিভাবে আসলেন? তো আমার আল্লাহ নবী পাঠাই দিয়েছেন। কোথায়? আনোয়ারা যান, মেজবান্ডারি যান, আহমদুল্লাহ মেজবান্ডারি। তিনি ছিলেন ওলি, তিনি ছিলেন টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল মুহাদ্দিস। শুধু বাইরে বাইরে দেখলে এখানে ডোল ছাড়া কিছু নেই। আমি মেজবান্ডার অনেকবার গিয়েছি, আমি ডোল দেখি না, আমি দেখি কোরআন তেলাওয়াত। যান খাজা কোরআন তেলাওয়াত, যান গৌসে পাক যিনি মরা মানুষ চিন্তা করতেন, তিনি আব্দুল কাদের না, সেটাও না, তিনি এখনো বগদাদ শরীফ থেকে পশ্চিমবঙ্গ থেকে এখানে পশ্চিম অসোজা মাসোনা আমার ভাই বল সোজা পশ্চিম হযরতে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বলেন, নজর তুইলা জিলাদিল্লাহ ফি জামআন কাহার জান্নাতিল আলা হুকম ইত্তিসালি। না না, আমি তো জগৎবাসীকে আগেও দেখতাম, এখনো ইরাকের বাগদাদের কবর থেকে, আমার মাজার থেকে সারা পৃথিবীর মানুষকে আমি সরিষা দানার মতো দেখতে পাচ্ছি। আমি বিশেষ দৃষ্টিতে আলোচনা করেছি, এই আলোচনা ছিল আমার বিষয়, কিন্তু আমি আজকের মাহফিলে সে খুব খুশি। আরো কয়েকবার আমি আরো 20 বছর আগে একবার আসছিলাম, আরেকবার আসছিলাম খুব বৃষ্টি, হ্যাঁ অনেক কিছু। আজকে এসে আমি খুব খুশি। আজকের যে পোস্টার আপনাদের করেছেন খুব সুন্দর, এখানে একটা সাবজেক্ট দিয়েছেন ঈদে, আপনি মিলাদুন নবী বলতেছেন, এখানে নবী বলে আমি শুনতেছি আমার কান মোবারক। তুমি জানো, তুমি যখন কষি ছিলে তখন আমি তোমাকে দেখেছি, যখন তোমার নাম রাখে, যেদিন নাম রাখে ওই দিনকে কি বলে? বাচ্চাদের নাম রাখে আকিকা। মাশাআল্লাহ, কি সুন্দর কথা, আকিকা। সেদিন আমি তোমাকে চিনি না, না সেদিন আকিকার আগে তুমি তোমার মার পেটে ছিল, তাও তোমাকে চিনি। দুনিয়া এসে তোমার নাম কি হবে তাও আমি জানি। না না, মার পেটে মা বাবার মিলনের আগে তুমি যে রুজু করতে ছিল, কোন জায়গায় ছিল, তোমার পাশে কোন রুল ছিল তাও ছিল। রুজগতে যারা ছিলেন তাদের নাম জানি, কয়জন কসি হবে, কয়জন যুবক হবে, কয়জন যুবতী হবে, কয়জন নারী হবে, কয়জন পুরুষ হবে, সব কিছু আমি নবীর হাতে লেখা আছে। এখন আমার নবীর অনেকে বলে মুরুখ, নবী মুরুখ, তুমি কি? আমি টাইটেল পাচ্ছি নবী মুরুখ, তুমি কি? মমতাজুল মুহাদ্দিসিন, বলে মমতাজুল মুহাদ্দিসিন শাইখুল ইসলাম। বলে সাইকেলের চেইন করা জানোস তো? আমার নবী কি বলেন? আনা মাদিনাতুল ইলমি ওয়ালি বাবুহা। আমি নবী হচ্ছে ইলমের সাগর, ইলমের শহর, আর সেই শহরের দরজা হচ্ছে খাতুন জান্নাত ফাতেমার স্বামী হযরত ইমাম হাসান হোসেনের বাবা, যার নাম হচ্ছে মাওলা আলী। বলেন আমার নবীকে মূর্খ বলা যাবে নাকি? আমার নবীকে যারা মূর্খ বলে তারা কি আলেম না জালেম? তারা কি হুসাইনি না এজিদি? আমরা কি এজিদি না হুসাইনি? আমরা না রিসালাত চাই কি চাই না? ফজর যোহর আসর মাগরিব এশার নামাজ চাই কি চাই না? মাহে রমজানের রোজা চাই কি চাই না? রোজার কয় মাস আছে? কে কে 3টা রোজা রাখবেন? একটু হাত তোলেন। 3টা রোজার মাসে অনেকে 3টা রাখে। প্রথমটা, কদরটা, শেষটা মারাত্মক রোজা। কয়টা? কদরটা,
শেষ চিন্তা। আবার কেউ তারাবিও পড়ে না, সেইরিও খায় না, ইফতারও করে না, রোজা রাখে না, কিন্তু রোজা না রাখি আসরের আগে জোহরের পরে খায়। আবার ইফতারের সময় থাল বর্তন প্লেট নিয়ে বসে, কিরে বাবা তুই তো রোজা না খাস কেন? কয়টা খাসিয়ত বলে কি আসিল বুট বেগুনি সলাবু মুড়ি তারপর থাই সুপ খায়। ফেরেশতারা ক্যাসেট করে, হারে খানার মধ্যে স্পার্ট কিন্তু রোজার মধ্যে সবার চিৎকার দিয়ে বলেন আলহাসলাই। এই কমিটির মাধ্যমে আপনার চিৎকার দিয়ে বলেন আমরা 1 মাস রোজা রাখতে চাই কি চাই না? হাত তুলে বলে আল্লাহ পাক দেখো আমাদের গুনাহগুলো মাফ হয়ে যাক, বলে আমরা রোজা রাখতে চাই কি চাই না? শাসকত নামাজ, জুমার নামাজ, কদর নামাজ, সবরাতের নামাজ, মেরাজের নামাজ আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আমি জানি আমার অনেক মা বোনেরা আজকে প্রোগ্রাম দেখতেছি, আপনাদের প্রতি মা, খালা, ফুফি, মামি, বড় বড় ভাবি, স্বাস্থ্য বোন, জাগত বোন, ফুফাতো বোন, মামতো বোন, খালতো বোন, টালতো বোন, সবাইকে সবার বলুন মাথায় কাপড়টা ঠিক মতো দিবেন, কোথায় এবং চেহারাটা যেন বেগানা পুরুষ না দেখে। যদি দেখান হাসরের মাঠে চেহারা গোলার মতো সুযোগ পাবেন না। আপনার আঙ্গুল হয়ে যাবে তামা, আঙ্গুল হয়ে যাবে আগুনের তামা। আপনার চেহারার মধ্যে আপনি নখ দিয়ে খামসাবেন, চেহারার মধ্যে নিজে আগুনের জুতা মারবেন। যদি বেগানা পুরুষ যদি আপনার চেহারা দেখে, বলুন জাহান্নামের আগুন থেকে আমাদের সকলকে রেহাই করার মালিককে। আমার কথা কি আপনার কষ্ট হয়েছে? বুঝবেন হাসপাতাল ময়দানে আবু সুফিয়ান আবিজাল কাদরি ইউটিউবে দেখেন, ওই যে যেখানে ওয়াজ পাওয়া যায় কি বলে ইউটিউব দেখেন, না হলো 27-28 প্রায় 4000-এর কাছাকাছি আমার ওয়াজ বিদ্যমান। ওয়াজ করে তো অনেক ওয়াজ করেছি, এখন যতই ওয়াজ করে না কেন আসছি যাব সঙ্গে যাবে কি, সঙ্গে যাবে তোর কবরে। আল্লাহ নবী বলেন আমরা কবরে যেতে আল্লাহ নবী চাইতে চাই, আর কেউ যাবে? কেউ যায় না। মা বোন আমাদের কাপড় দিবেন, চেহারা বোরখার মধ্যে রাখবেন। আবার অনেক পুরুষে কেউ মহিলারা যদি পর্দায় যায় তারা বারবার চায়, বলেন যারা বারবার চাইবে তাদের কথা ফেরেশতারা রেকর্ড করে কি করে না? মা বোনরা ঘরে থাকবেন, স্বামীকে আসসালামু আলাইকুম বলবেন, স্বামী আপনাকে আসসালামু আলাইকুম বলবেন। যেই ঘরে স্বামী স্ত্রী মা ছেলের মধ্যে সালাম আদান প্রদান হয়, ওই ঘরে আল্লাহর রহমত নাযিল হয়। সবচেয়ে বি কেয়ারফুল থাকবেন, কোন মা বাবাকে কষ্ট দেবেন না। যদি দেন মাহফিলও কবর হবে না। অনেক জিনিসের দাম পৃথিবীতে বাড়ছে, শুধু শোনো সারা পৃথিবীতে, কিন্তু সবচেয়ে নিরস হচ্ছে মা বাবা। মা বাবার যদি কোনো সুখ হয় তাদেরকে কোথায় নিয়ে যায়? কি করে? বৃদ্ধাশ্রম না হলে বিদ্যা অত্যাচারে গেছে। খবরদার এই মুহূর্তে যাদের ঘরে মা বাবা আছে, গিয়ে মা বাবার হাতে চুমা দিবেন, কোফালে চুমা দিবেন, পায়ে চুমা দিবেন। কিরে বাবা আজকে তুই বাবাকে চুমা দিচ্ছ কারণ কি? হুজুর ও মা বাবা আবু সুফিয়ান কাঁধে বলেছে আপনাদের কোফালে হাতে পায়ে চুমা দিতাম কেন? আপনাদের হাতে পায়ে চুমা দিলে নাকি জান্নাতের দরজায় জানালায় চুমা খাওয়ার সওয়াব হয়ে যায়। বলো আমরা মা বাপ চাই কি চাই না? মা বাবা আমাদের আছে কিনা? কার কার মা বাবা আছে একটু হাত তোলেন। কি আছে কি আছে? হাত নামান। কার কার মা বাপ নাই একটু হাত তোলেন। তাদের জিয়ারত আমরা চাই কি চাই না? আজকে যাইতে জিয়ারত করুন, ঘরে যাবেন, ক্লান্ত না, একটু জিয়ারত করে আসসালামু আলাইকুম ইয়া আহলান
কবুল ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া রাহমাতুল্লাহ। হে কবরবাসী, আপনাদের প্রতি আমাদের সালাম। আপনারা আমাদের আগে গিয়ে সেরেছেন, আমরা আপনাদের পিছে পিছে আসিতেছি। এটা কথা বলা সিধায় কথা কি, ওনারা আগে গিয়ে সেরেছেন। কথা কি সিধায় কথা, ওনারা আগে গিয়ে না, সিধায় কথা আর কিছু শুনবেন। হ্যাঁ, ওনারা আগে সারি দিলেন, ওনারা আগে সারি দিলেন, আমরা আমরা পিছিয়ে পিছিয়ে আইয়ে। কি সুন্দর কথা। আমরা আজকে দেখি বলতে পারবো আজকে যাম, আমি আর থাকবো। মা বোনা কোরআন শরীফ পড়বেন, ভাই বাবারা কোরআন শরীফ পড়বেন এবং যতই ইবাদত করেন নবীর উসিলায় আল্লাহর কাছে মাপ চাইবেন। আয় আল্লাহ, আমি ফজর জোহর আসর মাগরিব পড়েছি, আমার গুনাহ নবীর উসিলায় মাফ করে দাও, আমার রোজা নবীর উসিলায় কবুল করে নাও, আমার শবে বরাতের নামাজ কবুল করে নাও, আমার নফল নামাজ কবুল করে নাও। প্রত্যেকটি নামাজ ইবাদতে যদি তুমি নবীকে ব্যবহার করো, আল্লাহর কসম তোমার ইবাদত হয়ে যাবে জান্নাতে যাওয়ার একটা ফয়সালা। আর যারা দাড়ি রাখেননি, আমি অনুরোধ করবো দাড়ি রাখেন। দাড়ি না রাখলে যদি বেশি সোয়াব হতো, আমি দাড়ি রাখতাম না। এই দাড়ি আপনার ছিল, আপনি কবরে যান, আল্লাহ কি কসম, কবরের চতুর্দিকে বাঁশ হালফা মাটি সব বেদ করে আপনার কবরে দাড়ির থেকে নূরের আলো বাইর হবে। মেসওয়াক করবেন, তসবিহ পড়বেন, এক অপরের সাথে দুই হাতে কি করবেন, মুসাফা করবেন। এগুলো আমরা করতে চাই কি চাই না? এগুলো আমাদের বিশেষ দৃষ্টির আলোচনা আবু সুফিয়ান খান আবুদের কাদরি। এখন আসুন আমি একটু ওয়াজ করবো ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী প্রথমে হয়েছে মক্কাতুল মুআজ্জামা আল মদিনাতুল মুনাফফারা, এবং মিলাদুন নবী হয়েছে বাইতুল মুকাদ্দাস। তিনটে মসজিদ, বড় উত্তম নামাজ। মক্কা শরীফ যদি কেউ এক রাকাত পড়েন 1,00,000 রাকাতের সওয়াব। মদিনা শরীফ যদি এক রাকাত পড়েন 50 রাকাতের সওয়াব, 50,000 রাকাতের সওয়াব। মদিনাতুল মুনাফফারা এক রাকাতে 25,000 রাকাতের সওয়াব। আল্লাহু আকবার। উভয় মসজিদে, তিনটা মসজিদে মিলাদুন নবী হয়েছে। এখনো স্বাধীন সোনার বাংলাদেশে মিলাদুন নবী হচ্ছে। চিৎকার দিয়ে বলেন আমরা মিলাদ মাহফিল চাই কি চাই? এই মিলাদুন নবী পৃথিবীতে হওয়ার আগে একজন নবী ছিলেন, একজন পয়গম্বর ছিলেন। ওই পয়গম্বরের নাম ঈসা রুহুল্লাহ। নাম কি? ঈসা। ওই নবীর মার নাম ছিল হযরত বিবি মারিয়াম। বিবি মারিয়াম সন্তানের নাম ছিল ঈসা রুহুল্লাহ। ঈসা রুহুল্লাহর একটা বড় মর্যাদা ছিল, তিনি মরা মানুষ জিন্দা করতেন এবং কুষ্ঠরোগকে তিনি ভালো করতেন। ওই অনেকের চামড়া সাদা হয়ে যায়, ওই সাদা হওয়ার ব্যক্তির হাতে যদি তিনি ধরতেন রোগ ভালো হয়ে যেত। তিনি ইনজিল কিতাব পেয়েছেন। এত কিছু পাওয়ার পরে ঈসা ইসলাম বেশি বেশি করে কাঁদতেন আর বলতেন আল্লাহ আল্লাহ আল্লাহ, ইয়া রহমান ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া করিম ইয়া আল্লাহ। আল্লাহ পাকের দিন ডাক দিবেন ঈসা তুমি এত কাঁদছো কেন? দাঁড়ালেও কাঁদো, বসলেও কাঁদো, সিজদার মধ্যে কাঁদো। ওই ঈসা তুমি এতবার কাঁদছো কেন? ঈসা রুহুল্লাহ আল্লাহকে ডাক দিবেন আল্লাহ গো তুমি যদি বলে কাঁদছি কেন, তাহলে আমার মনের মাকসুদকে পূরণ করবে। এই ঈসা কি উচিত? তুমি নিজের কথা নিজের জবানে বলো, আমি একটু শুনবো। আল্লাহ আমাকে তুমি ইনজিল কিতাব দিয়েছো, আমি ইনজিল কিতাব চাই না, তুমি ইনজিল কিতাব নিয়ে যাও। আমারে মরা মানুষ চিন্তা করার ক্ষমতা দিয়েছো, এই ক্ষমতা নিয়ে যাও। আমি চাই না আমি কুষ্ঠরোগ ভালো করতে পারি, এটা চাই না। ও ঈসা তুমি কি চাও? আল্লাহ তোমার কাছে আমি চাই আমাকে শুধু তুমি আখির নবীর উম্মত বানাও।
কখনো দরখাস্ত করে আখের নবীর বুঝেছেন না? আমার নবী ঈসা রূহুল্লাহ, আমার মা বিবি মরিয়ম। আল্লাহ পাক বলে ঈসারে তুমি যখন দোয়া করেছো, যাও তোমার দোয়া আমি কবুল করলাম। ঈসা আলাইহিস সালাম বর্তমান চতুর্থ আসমান। বলে কোথায়? এই যে আমরা চাষ করি ধান রুখি, ওখানে কোনো ধান নেই, গম নাই, গেউ নাই, চাউল নাই, খুদের চাউল নাই, জাউর চাউল নাই। ওই সারবি আপনি ওইখানে চতুর্থ আসমানে কি খাচ্ছেন? ঈসা নেই বলে আমি চতুর্থ আসমানে শুধু কলমা শরীফ পড়তে আছি। বলে সেখানে জান্নাতের রিজিক আছে কিনা? ঈসা রূহুল্লাহ। এখন আমার নবী পৃথিবীতে আসেনি। ঈসা আলাইহিস সালামের আগে একজন নবী ছিলেন, মুসা কালিমুল্লাহ। সবাই তিনবার বলতো মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ। আর একটু জোরে, মুসা কালিমুল্লাহ। আর একটু জোরে, মুসা কালিমুল্লাহ। উনি কি স্বাভাবিক মানুষ না নবী? নবী। ওনার উপর আসমানে একটা কিতাব আসতো, তাওরাত। নাকি তাওরাত? এই গত মাসে 1450 বছর আগে গত মাসে আমার নবী আল্লাহু আকবার মেরাজে গিয়েছেন। কার দাওয়াতে? বলে কার দাওয়াতে? নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? আওয়াজটা আর একটু ক্লিয়ার করে বলো। নবীর মেরাজ কি অবাস্তব না বাস্তব? নবীকে বাস্তবে নিয়েছে কে? কোথায়? না नहीं, मकान घर नहीं, बाड़ी नहीं, आसमान नहीं, जमीन नहीं, उत्तर नहीं, पूर्व नहीं, पश्चिम नहीं, दक्षिण नहीं, सादा नहीं, नील नहीं, कालो नहीं, हलुद नहीं, किच्छु नहीं, নাই নাই যেখানে সেখানে হচ্ছে লা মকান। আর সেখানে থাকে আল্লাহ। আমার আল্লাহ বলে আমি যেখানে আমার রাসূল সেখানে। আমি লন্ডন ওয়াশিংটনে আমেরিকায় ওয়াশিংটনে মাহফিল করছি। একজন আমাকে বলে হুজুর নবীকে আল্লাহকে দেখছেন? তুমি ভালো কথা, নবীকে আল্লাহকে দেখছেন, তুমি দেখছো নি? ইনশাআল্লাহ না। তো তুমি দেখো নি, তো নবী দেখেননি, এটা নিয়ে তোমার এত মাথার মধ্যে চিন্তা কেন? হুজুর বলছেন নবী আল্লাহ দেখেননি। যিনি বলছে উনি হচ্ছে বিশ্ব আন্তর্জাতিক ব্যাকল। বলে বিশ্ব আন্তর্জাতিক ব্যাকল এই বলে আমি নিজের চক্ষু মোবারক দ্বারা আল্লাহকে দেখেছি এবং আল্লাহ নিজে আমার উম্মতের উপর খুঁজে আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা কালিমুল্লাহর সাথে কথাবার্তা বলতে বলতে 45 ওয়াক্ত নামাজ কামাইছেন। আল্লাহ বলেছেন হাবিব নূরের নবী, কাউসারের মালিক নবী, 5 ওয়াক্ত নামাজ দিয়েছি আপনার মাধ্যমে, কিন্তু 45 ওয়াক্ত রেখে দিলাম। আপনার কোন উম্মত নারী পুরুষ যুবক যুবতী যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, আমি আল্লাহ তাকে তার আমলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেব। বার বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আমরা সওয়াব চাই কি চাই না? আমাদেরকে সওয়াব দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ। হযরতে মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহর উপর ছিল তাওরাত। সেই মুসা কালিমুল্লাহ কুতুর পাহাড়ে গিয়ে বলেছিলেন গুফতে মুসা বা খুদা দর কোহে তু, গুফতে মুহাম্মদ বা খুদা দর আরশে নূর। মুসা নবী বলেছে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেছে না না আলম তারানি, তুমি আমার দেখবে না। হ্যাঁ মুসা তুমি যদি আমাকে দেখতে চাও আখিরি নবীর অপেক্ষায় থাকো। মুসা নবী আল্লাহকে দেখে নেবে, আর সে নবী দু জাহানের বাচ্চা নবী পৃথিবীতে আসতেছে। একজন কবি বলেছেন কত সুন্দর, ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া, সাগর আকাশ
এখানে কিছু আছে না কিছু, আর এটা না মনোযোগের পরে কিছু আছে না, আছে নাই নাই তো। তবে আমি আন্তর্জাতিক তো মাঝে মাঝে আন্তর্জাতিক ব্যাখ্যা হয়ে যায় ইনশাআল্লাহ। হাজার হাজার মানুষ এখানে চাবার, তবে দোয়া করি মুসাফির হিসাবে আল্লাহ যেন কোন একদিন এই একটা বিশেষ খবর এই কথা বলার পর যদি এখানে হয় না কিন্তু ফারামহল্লায় করে করে তারপরে হয় সেখানে অনেক মেহমানদারি হয়, আমিন বলে। আর জোরে বলেন আমিন। এখানে যদি 5,000 পিস মিষ্টি লাগে, জিলেবি লাগে, কয় হাজার পিস, এমনও লোক আছে 5,000 পিস যাওয়ার মতো লোক আছে। মায়ের দুধ দেয় না তখনও, যখন বাচ্চা কাঁদে না। আল্লাহ পাক হয়তো আবু সুফিয়ান বিন কাদের জবান দিয়ে একটু বের হয়ে গিয়েছে, কবুল করার মালিককে। এই বছর না হোক, আগামী বছর না হোক, কিয়ামতের আগে একবার হলেও হয়। আল্লাহ কবুল করো। এটা সবাই যেন শরীফ পড়েন সালাত আলাইহি। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह सुन्नियों का काम है। सलात कहाँ हो या रसूल अल्लाह, कहाँ हो मेरे आका मेरे मौला, कहाँ हो। রসুল পাক দুনিয়ার মধ্যে আসতেছেন। রসুল পাকের বাবা ছিলেন খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেকে বলে নবীর আব্বা কাফের ছিল, মারাত্মক কথা। এগুলো বললে ফাবনা পাগলখানাও যদি পাগলকে পাঠানো হয়, পাগলখানাও পাগল হয়ে গেল। কিরে পাগলখানা তুই পাগল হলি কেন? কেউ হচ্ছে মারাত্মক পাগল। নবীর আব্বা বলে কাফের, নবীর মা বলে কাফের। আমি নিজে নবীজির আম্মা জান হযরত বিবি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিয়ারত প্রায় 19 বারের বেশি করেছে। হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কবর জিয়ারত, আল্লাহ কি মজা। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উভয়জন, একজন পুরুষ একজন নারী, দুজনের কপালের মধ্যে নূর জ্বলত। বলেন কি জ্বলত? সে আপনার একটু জোরে সরে বলেন নূর মুহাম্মদ, বলেন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি সাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এই পর্যন্ত শুনেছেন মাটির মোহাম্মদ কি মোহাম্মদ না, নূর মোহাম্মদ। আজ আব্দুল্লাহর কুফার নূর, নূর মোহাম্মদ। আজ আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে চলতেন, পথ দিয়ে চলতেন, তরিক দিয়ে চলতেন, সড়ক দিয়ে যখন চলতেন, উনি একটা রুমাল কুফানের মধ্যে দিয়ে চলতেন। কারণ উনি যখন চলতেন অন্ধকার রাত্র খাজা আব্দুল্লাহর কুফাল থেকে সূর্যের মতো আলো বাইর হতো। মা আমিনা যখন রাত্রে বাইর হতো, মা আমিনা কুফাল থেকে নূর জ্বল। খাজা আব্দুল্লাহ একদিন বাইর করল, কিছু যুবতী মহিলারা সামনে গিয়ে বলছে আব্দুল্লাহ দাঁড়ান দাঁড়ান। খাজা আব্দুল্লাহ বলছে আমারা আপনার তো মানুষ, আমি যাচ্ছি রাস্তা দিয়ে, পথ দিয়ে, তরিক দিয়ে, রোড দিয়ে, আপনার কেন আমাকে বলেন একটু থামাতেন? আপনি বলুন আপনার কোফারে কিসের আলো? ওটা একমাত্র আল্লাহ জানে। বলেন কে জানে? আর কি জন্য কে জানে? আর বেঈমানরা বলে উনি নাকি কাফের।
কিছু আছে আমাদের দেশে হাম বলে না হাম হাদিস আইলে আলিফলাম আর 30 পারেন কোনো খবর নেই। কে ভালো হাফেজ এটা বেশি পরিচয় হয় রমজানে খতম তারাবির এমনি হাফেজ 100 কিরি ভাই তারাবির নামাজ পড়াবে নিয়ে খতম তারাবি ইনশাআল্লাহ না কেন আমি দুর্বল দুর্বল 30 পারে দুর্বল তো আপনি যে হাফেজ নেন এটা খাসিয়ত আল্লাহ মা বিনা কুফাল নূর মুবারক হাজ আব্দুল্লাহর কুফালের নূর মুবারক আলোচনার মাধ্যমে হাজ আব্দুল্লাহর মা আমিনার শাদী হয়ে শাদী মুবারক মুবারক হওয়ার পরে হাজ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আমিনার ঘরে যখন আসতেছিলেন খানে কাবায় মক্কা শরীফ আল্লাহু আকবার যখন আসতেছিলেন আল্লাহু আকবার মা আমিনা ঘরে খাজ আব্দুল্লাহ দরজায় হঠাৎ করে খাজ আব্দুল্লাহর কপালে নূর চমকাচ্ছে আর যেন বলছে আওয়াজ যেন হচ্ছে রব্বি হাবলি উম্মতি আল্লাহ কিরমে কি মিলাদ আর বর্তমান দেশে মিলাদ নবী চায় না মিলাদ নবী কোনো কোরআনে নেই হাদিসে নেই কোথাও নেই আমি বলবো সব জায়গা আছে তুই জাহান্নামীর কোফালে নেই বলেন মিলাদুন নবী আছে কি না মিলাদুন নবী থাকবে কি থাকবে না এই ফিল্ডে মিলাদুন নবী চলবে কি চলবে না বলো রহমত দেওয়ার মালিক কে মিলাদ আমি আর আমাদের হাইকোর্ট জামা মসজিদ ইমাম 14 সালে আমেরিকায় গিয়েছিলাম আমরা দুজন আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি সহ আমি আমেরিকায় ওয়াশিংটনে নিউ ইয়র্কে বসে মিলাদুন নবীর প্রোগ্রাম করেছি আমি আমেরিকায় মিলাদুন নবীর জুলুসের নেতৃত্ব দিয়েছি লন্ডনে দিয়েছি সারা বিশ্বে এমনকি মক্কাতুল মুআজ্জামা মদিনাতুল মুনাওয়ারা নবীজির মিলাদ শরীফ হয়েছে আমরা নবীকে সালাম দিয়েছি যারা বলে মিলাদ কোথাও নেই আমি বলবো সব জায়গায় আছে তোর কিসমতে নেই বলে সুন্নিদের কিসমতে মিলাদ আছে কিনা মিলাদ শরীফ কিয়াম শরীফ এবং আরেকটা আছে আমরা নবীর নাম শুনে কি দিই আরো কি দিই সালাহ ইসলাম বলি কি বলি না অনেকে বলে সময়টা নাজায়েজ বেদাত নবীজি মোহাম্মদ শোনো তুমি যদি আমার নাম শুনে জবান থেকে চোখে চুমা দাও আমি যেন কি করবো শোনো এই দেখো শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি আমি নবী তোমার সুপারিশ করবো না শুধু তোমার ডান হাত ধরে আমি নবী তোমাকে জান্নাতে পৌঁছায় দেব বলেন আমরা নবীর নামে চুমা মুবারক চাই কি চাই না নামাজে জানাজা কত দিন বলেন না নামাজে জানাজা কত দিন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তিনি আল্লাহু আকবার পড় এবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এবার নামাজে জানাজার দোয়া সালামের পরে বলেন দোয়া চাই না বদদোয়া চাই আওয়াজ উঠে বদদোয়া চাই জোরে বলেন দোয়া না বদদোয়া দোয়া কে কে ডান হাত তুলেন আমরা দোয়া চাই কি চাই না দোয়া চলবে কি চলবে না না বদদোয়া চলবে যারা দোয়ার পক্ষে হাত তোলেন যারা বদদোয়ার পক্ষে হাত তোলেন বদদোয়া চাই কি চাই না যাই না বাবু স্যার কিছু আছে আমার বাবারে আপনার দোয়া করবেন না তো তোমার আব্বারে কি করতাম দোয়া যখন না করি তাহলে বদদোয়া করি অসম্ভব দোয়া নেই বদদোয়া নেই যদি কেউ বলেন না আমার আব্বা মারা গেছে তাহলে জাহান কবরে যাওয়া মাত্র জাহান নামের আগুনে জ্বালা দিবে এদিকে দোয়া না মাত্র খবরদার দোয়া করবে আল্লাহ আমার বাবা
কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছে, মা ইন্তেকাল করেছে, ভাই বোনেদের ইন্তেকাল করেছে। আল্লাহ আমার নবীর সিরাতের জানা আমার জানা সমস্ত গুলো মাফ করো, তার নামাজে জানানা কবুল করো। কবরে আমরা দেব ওয়াইনা মিল্লাত রাসূলিল্লাহ, সেখানে নবীকে এনে দাও। আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত গুনাহ মাফ করো। বলেন দোয়া কি জায়েজ না না জায়েজ? আমরা কি দোয়া চাই কি চাই না? দোয়া চলবে কি চলবে না? হুসাইন হাসাইন কাফেলা এই দোয়া চাই কি চাই না? সরকারি কায়নাতে আব্বা বাহিরে, নবীর আব্বা ভিতরে। নবীজির আব্বা যান যাবে, আমি মিলাদুন নবীর সংক্ষিপ্ত কথা বলছি। মা বেলা বলছে আমি দেখতেছি আমার স্বামীর কোফাল থেকে যেন আবার শুনতেছি রব্বি হাবিলি উম্মতি, আর মাঝে মাঝে শুনতেছি মা। তিনবার বলেন মা, আর একটু বলুন আর একটু মহাব্বত। মার মতো কিছু আছে? অনেকে মারে থাপ্পড় দেয়, এই বাবা মরছে কি হয়েছে দলিল আমার নামে, কি মারে, ঘুষি মারে, থাপ্পড় মারে, পাতের প্লেট কেড়ে নেয়। মার উপর অত্যাচার করো, যারা মা বাবার উপর অত্যাচার করো তুমি নিঃসন্দেহে জাহান্নামে। বলেন একটু সুন্দর করে বলেন, আমরা মা বাবার খেদমত চাইতে চাই। মা বাবার খেদমতের হুকুম কার? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই আয়াত আমাদেরকে শিক্ষা দেওয়ার মালিক কে? আল্লাহ। মাঝে মাঝে সামাজিক কথাগুলো বলছি, আপনি একটু কেয়ারফুল, একটু সভ্য, কবরে যাওয়ার উপযুক্ত হন। ভাইরা মা, রাসূল পাকের মা বলে আমি দেখতেছি আমার স্বামী আসতেছে, এখনো মিলাদ হয়নি, এখনো রসুল আসেনি, এখনো কোরআন শরীফ আসেনি। আমি দেখতেছি রসুল আব্বা জান বাহির থেকে করে আসতেছে, আর আমি আমার স্বামীর কুফালে আল্লাহ আকবার একটা চুমা খেলাম স্বামীর কুফালে চুমা যখন দিলাম, হঠাৎ করে দেখি আওয়াজ আসে, হবে না হবে না ও হবে না, তোমার ভাগ্য ভালো, তোমার নসিব ভালো, তোমার তকদির ভালো, হবে না। এই মাত্র আখির নবী আব্দুল্লাহর কুফাল থেকে তোমার জবান দিয়ে মানুষ আখের আসার জন্য এই মাত্র আখির নবী তোমার গর্ভে প্রবেশ করেছে, তুমি এখন থেকে আখির নবীর মা। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। কি নবী? আখির হাজি আব্দুল্লাহর কুফাল এখন আর নুন নেই, মা মিনা পেটে আখির নবী। মা মিনা বলেন আমি এই অবস্থায় একটু পানির জন্য বাইরে হইলাম, তখন আমার নবী আমার পেট মোবারকে আমি একটা কুয়ার মধ্যে গেলাম। কুয়া বুঝেন? কুয়া পানি তোলে, কুয়া কূপ। বুড়ো মানুষ যারা তারা বুঝবে মা বলে আমি কুয়ার মধ্যে গেলাম, কুয়ার মধ্যে গিয়ে ছিল না, বালতি দিয়ে পানি তোলাবো, হঠাৎ করে দেখি কুয়ার মধ্যে জোয়ার বাটা হয়ে গেল, জোয়ারের মতো পানি মুখে আসলো, আর পানি বলতেছে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আপনার বালতি দিয়ে পানি উঠাতে হবে না, রশি রাখবে না, আমরা পানি অটোমেটিক আপনার কাছে আসবো। কয় কেন? আপনি কি জানেননি আপনি আখির নবীর মা? আপনি আখির নবীর মা, এই জন্য আমরা পানি উপরে আসলাম মিলাদুন নবী পালন করতে। কি নবী? মিলাদুন নবী। মা মিনা এই পানিগুলা নিয়ে যখন যাচ্ছেন, হঠাৎ করে দেখতেছেন এটা বাঘ। বাঘ কি মানুষের শত্রু না বন্ধু? মানুষ কি করে? বাঘের দাঁত কি ছোট না বড়? কোথায় কামড় দেয়? কেউ যদি বাঘে যদি গলায় কামড় দেয়, কেউ কোনো চিৎকার দিয়ে বলবেন আলহামদুলিল্লাহ? কি বলবে? আল্লাহ আমার বাঁচাও, আমার বাঘে খায়। মা আমরা থেকে যাচ্ছেন ঘরে, দেখতেছেন রাসূল পাকের মায়ের
কদমে সে সালাম দিচ্ছে। সুবহানাল্লাহ একটু জোরে বলেন। বাঘ নবীর মহামেলার কোলে কদমে চুমা দিচ্ছে। এই কদমে চুমা দিয়ে গাল জবানটা উঠে বেড়াগে দেখতেছেন একটা হরিণ, কি একটা হরিণ এসে মা বেলার কদমে চুমা দিচ্ছে, বাঘ হরিণ একসাথে। আল্লাহ আল্লাহ। মা বেলা বলো, হরিণ তুমি তো বাঘের কাছে আসো না, ও বাঘ তুমি তো হরিণকে ছেড়ে দাও না, আজকে দুজন একসাথে আমার পায়ে চুমা দিচ্ছ কারণ কি? কবেলা ও বিবি আমেলা, আপনি কি বুঝতে পারছেন না আপনার পেটে আখিরি নবী এসেছে, তাই আমরা শত্রুতামি বলে একসাথে আপনার কদমে চুমা খেয়েছি। এখন অনেকে বলে মিলাদুন নবী কোথাও নেই। আমি প্রায় 5 যুগের কাছাকাছি ওয়াজ নসিহত করছি, এই পর্যন্ত কোন কোসি, কোন যুবক, কোন আলেম, কোন মুনাজির আবু সুফিয়ান আখজাল কাদের সামনে আসার সুযোগ পাইনি, বাকি জীবন পাবে না। কারণ আমরা হচ্ছে সরাসরি নবীজির আশেক। আমি বলবো আমরা কার আশেক? সবাই বলবেন নবীজির আশেক। আমরা কার আশেক? আমরা কার আশেক? আমাদের বিপদে আপদে নবী আছে কিনা? এভাবে রাসূল কারীম মা মেনার গর্বের মধ্যে যখন মাহে রবিউল আউয়ালে চাঁদ আসলো, হযরত জিবরাইল ইসলাম আল্লাহকে বলে, আল্লাহ আল্লাহ আল্লাহ, ইয়া রহমান ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া করিম ইয়া আল্লাহ, ইয়া হান্নান ইয়া আল্লাহ, ইয়া জব্বার ইয়া আল্লাহ। আল্লাহ পাক বলে, জিবরাইল বলো কি বলবা? আল্লাহ রবিউল আউয়ালের মাস এসেছে, এই মাসে আখিরি নবী আমেনার পেট মোবারক থেকে দুনিয়া আসবে, এজন্য আপনার সাথে একটু কথা বললাম। আমার আল্লাহ বলে, জিবরাইল তুমি আর দেরি করো না, তুমি জান্নাত থেকে 4 জন মহিলা হযরত বিবি হাওয়া, বিবি মরিয়ম, বিবি আসিয়া, বিবি হাজরা, এই 4 জনকে জান্নাতের পোশাক পরিধান করে আমেনার ঘরে দিয়ে আস। আচ্ছা আমরা কিতাবে পাই এগুলা, ওরা পায় না কেন? ওরা শুনুন কোরআন কি বলছে, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। নামাজ পড়ে জান্নাতি, নামাজ পড়ে জাহান্নামী, রোজা রেখে জান্নাতি, রোজা রেখে জাহান্নামী, হজ করে জান্নাতি, হজ করে জাহান্নামী, ইতিকাফ করে জান্নাতি, ইতিকাফ করে জাহান্নামী। চিৎকার দিয়ে সবাই বলেন হিদায়াতের মালিক কে? আল্লাহ। আসলে মাঝে দেখবেন 72টা কাতার মুসলমান জাহান্নামী, একটা কাতার মুসলমান জান্নাতি। এটা জোর বলবেন না মারহাবা? 72টা কোথায়? আর তো জোর বলেন 72টা কোথায়? আপনার কি ওয়াজ শুনে কি আখিরাতে কি আপনার জান্নাতে যেতে চান? চিৎকার দিয়ে বলেন 72টা দল, 72টা কাফেলা জাহান্নামী, মালিক ফেরেশতার সামনে জাহান্নামে প্রবেশ করবে। একটা দল রিদওয়ান ফেরেশতার সামনে যাবে, যেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। চিৎকার দিয়ে বলেন আমরা সুন্নি জামাত হয়ে থাকতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি চাই না? আমাদের ইমান হেফাজতের মালিক কে? আল্লাহ। আমার চাই কি চাই না? বলেন আমরা কি 72 দলে থাকতে চাই না এক দলে? আল্লাহকে সাক্ষী রেখে এর আমার যুবক বাবারা, বিশেষ করে আল হাসনাইন রাদিয়াল্লাহু তাআলা স্থিতি সংগঠনের যুবকরা একটু চিৎকার দিয়ে বলো আমরা আল্লাহ নবীকে সাক্ষী রেখে, পাক পঞ্চতনকে সাক্ষী রেখে বলো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতে থাকতে চাই কি চাই না? হাত
তুলে বলো চাই কি চাই না? বলেন আমাদের ঈমান হেফাজতের মালিককে। আমার কোথায় কি আপনার গোসা হয়েছে? আবু সুফিয়ান বহু ওয়াজ করেছে, এই ওয়াজটা এই জন্য করতেছি, হয়তো স্টেজ থেকে নামতেও আমার মৃত্যু হতে পারে, গাড়িতে উঠতে আমার মৃত্যু হতে পারে, আগামী শুক্রবার আমার মৃত্যু হতে পারে। এই জন্য আল্লাহকে বলেছে, আল্লাহ রে তুমি তো দয়ালু, তুমি কমপক্ষে আমাকে আরো 25-30 বছর হায়াত দাও, আমি যেন ছোট দজ্জালের সাথে ইসলামের ঈমানের বস করতে পারি। সবাই বলুন আমিন। আমরা ঈমান চাই কি চাই না? দেখবেন হাসরের ময়দান তো অনেক দূরে, কবর দেখবেন, কবরে যখন আপনাকে সাদা কাপড়ে ঢুকাবে, শোয়াবে, এই পিঠটা যখন কবরে লাগবে, কবরে যখন দিবে, তখন কবরে যাওয়ার পরে আপনার কবরে হেফাজতের জন্য কি দেয়? ওই যে ডাইরেক্ট মাটি না লাগার জন্য ডাইরেক্ট কি দেয়? বাঁশ। কবরে কি দেয়? এইভাবে দেয় না এইভাবে দেয়? কেমনে দেয়? একজন ভিতরে বলো কেমনে দেয়? বাঁশ। কি দেয়? বাঁশের পরে আগে তো আছে কলা পাতা, বুড়ারা বলতে পারে আগে কি আছে, এখন কি দেয়? দাড়ি। দাড়ি দেওয়ার পরে মাটি, মাটি দেয়নি। সবাই তো আমার সাথে বলুন, মিনহা খালাকনাকুম, বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দেওয়ার পরে আপনার কবরে প্রশ্ন হবে। কয়টা? আর সুযোগ কয়টা? প্রশ্ন হবে, এটা জানেন, কিন্তু প্রশ্নটি কিভাবে করে এ পর্যন্ত দেখেছেন? আমাদের কবরও প্রশ্ন আছে কিনা? কয়টা? বাংলায়, ইংরেজিতে, আরবিতে, কিসে? আরবি। কি প্রশ্ন? মনরব্বুকা, হে যুবক বলো তোমার আল্লাহকে। যারা ইমানদার, নামাজি, মা বাবার দোয়াগীর, যারা দেশকে ভালোবাসে, মানুষকে সৎকা করে, মানুষের সাথে ভালোবাসা করে, তারা বলবে রব্বি আল্লাহ। আমি একবার বলবো মান রব্বুকা, সবাই বলবেন রব্বি আল্লাহ। মান রব্বুকা, এই কবরের প্রশ্ন, সওয়াল জবাব দাও। বলে আবার বলবো মান রব্বুকা, সবাই বলবেন, মা বোনেরা মনে মনে, ভাই বাবারা জোরে জোরে বলবেন রব্বি আল্লাহ। মান রব্বুকা, প্রশ্ন নম্বর 1 শেষ। এবার বলবো মা দীনুকা, সবাই বলবেন দীনি আল ইসলাম। মা দীনুকা, প্রশ্ন কয়টা? আর কয়টা? আর কয়টা? কি কি সেটা কি? দেখুন কি মজা মিলাদুন নবী। মা কুনতা তাকুলু ফি হক্কে আযাল রাজুল। হে আল্লাহর বান্দা, তুমি চৌধুরী হতে পারো, মিজি হতে পারো, নেতা হতে পারো, নেত্রী হতে পারো, নামাজি হতে পারো, বলো ইনি কে? তারা বলবে, হে ফেরেশতা শুনে যাও, আমি দেখতেছি আমার কবরে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীকে চিনতে চাই কি চাই না? কোথায়? বলেন কোথায়? সেই দিন কোন লোক আপনার কবরে যাবে? আপনার সওয়াল জবাব শেষ। আপনার মাটি, লাশ, চেয়ারম্যান সাহেবের লাশ, এমপি সাহেবের লাশ, উপদেষ্টার লাশ, রাষ্ট্রপতির লাশ, ডিসির লাশ, কমিশনার লাশ, আপনার লাশ, লাশের নিচে, চামড়ার নিচে সাদা কাপড়, সাদা কাপড়ের ভিতরে মানুষ, মানুষের চামড়া, চামড়ার ভিতরে গোস্ত, গোস্তের ভিতরে হাড্ডি, হাড্ডির ভিতরে মগজ, এখানে আবার রগ, রগের ভিতরে সবকিছু। আল্লাহ, তোমার ভাই নেই, তোমার বোন নেই, তোমার মা নেই, তোমার ভাই নেই, এই মাটির থেকে তোমার লাশ, এই মাটি খাবে, চামড়া খাবে, গোস্ত খাবে, হাড্ডি খাবে, সব খাবে। তুমি হসপিটালের কঙ্কালের মতো, তুমি একবার কঙ্কাল।
হয়ে যাবে, কেউ তোমার খবর নেবে না। তুমি কি সকালে খাচ্ছ না দুপুরে খাচ্ছ না রাত্রে খাচ্ছ, কেউ তোমার খবর নেবে না। তোমার কি লুঙ্গি লাগবে, জামা লাগবে, কলম লাগবে, কাগজ লাগবে, কেউ খবর নেবে না। আমার নবী বলে, উম্মত উম্মত, তুমি মাহফিলে মিলাদুন নবী করেছ, তোমার কবর হতে হাসর পর্যন্ত প্রত্যেকটি সেকেন্ডে আমি নবী তোমার কবরে থাকবো। এই দুই হাত তুলে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাত তুলে বলেন, আমরা কবরের ভিতরে নবী চাই কি চাই না? মিলাদুন নবী কি বন্ধ হবে না চলবে? মিলাদুন নবী করার হুকুম কার? আমি আপনাদেরকে একেবারে নিজের ভাই মনে করব, নিজের বাবা মনে করে, আমরা সুন্নি ফ্যামিলি মনে করে আপনাদের হাতে পায়ে দেবে অনুরোধ করলাম, নবী সারবেন। কথা শুনুন, জানুন, মা বোনরা খাতা শিলেন, কি শিলেন, কি দিয়েছিলেন, জোরে বলে কি দিই, আবার সুইর ভিজে, জোরে সুইর ভিজে, সুতোর ভিজে, গিটটা না গিরা, যদি গিটটা না দেয় খাতা শেষ, খাতা আহত, খাতা নিল, খাতা কই কই গিটটা নেই। হুজুর, তুই জাহান্নামের দরজা কেন? কই ঈমান নেই। কই ঈমান কি, কই নবী নেই? সুন্নি জামাত সুন্দরভাবে সওয়ালের জবাব দেন, আমরা নবী চাই কি চাই না? সবাই একটু জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। পড়েছি হাদিসে দেখিলে আপনাকে, বলো, পড়েছি হাদিসে দেখিলে আপনাকে, জীবনের গুনাহ জড়িয়া পড়ে দিও গো দেখা দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মুনকির নকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, এই যুবকরা জোরে বলো, মুনকির নকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিও গো নবীজি পর্দা উঠাইয়া, করিব সালাম আপনাকে দাঁড়াইয়া, করিব সালাম আপনাকে দাঁড়াইয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এজন্য কবরকে বেশি বেশি স্মরণ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসতেছে, জিবরাইল বলল, আল্লাহ আখির নবী দুনিয়াতে যাবে। আল্লাহ বলেন, জিবরাইল, বিবি হাওয়া, বিবি মারিয়াম, বিবি হাজরা, বিবি আসিয়া, এই চারজনকে বেহেশতি পোশাক পরিধান করা অবস্থায় আমেনার ঘরে নিয়ে যায়। জিবরাইল ইসলাম একটা কোটারা, একটা বাটি, আপনার বাটি বুঝুন না, কোটারা বুঝেন, जिसकी दो बूंद है, जिसकी दो बूंद है कौसरो सरसबी हेवा रहमत के दरिया हमारा नबी। जिब्राइल আমিন কোটারা করে কৌসরের পানি, সলসবিলের পানি নিয়ে মা আমিনার ঘরে চারজন মহিলা নিয়ে হাজির। মা আমিনা বলেন, আপনার জান্নাতি নারী, ওর নাম কি? হাওয়া। আপনার নাম কি? আসিয়া। আপনার নাম কি? হাজরা। আপনার নাম কি? বিবি মারিয়াম। কেন এসেছেন এখানে? হাওয়া বলে, মা আপনি কি আমাকে চেনেন? আমি পৃথিবীর প্রথম মহিলা, আমি জান্নাতি ছিলাম আমার স্বামীর সাথে, সেখানে আমি গন্ধম ফল খেয়েছি, তারপরে আমার স্বামী আর আমি জান্নাত থেকে বাইর হয়েছি, 350 বছর পর্যন্ত কেঁদেছি, আল্লাহ আমাদেরকে মাফ করে না।
হঠাৎ করে আমার স্বামী আর আমি বললাম, আল্লাহ আরশে আজিমে তোমার নামের সাথে যে নাম মুহাম্মদ রাসূলুল্লাহ, ওই নামের উসিলে আমাদের তওবা কবুল করো। এই কথা বলা মাত্র আবার দুজন এক হয়ে আমরা শুনেছি আখির নবীর কারণে আমাদের তওবা আমাদের কবুল হয়েছে। আর সেই দিন আমি বলেছিলাম, আল্লাহ যে আখির নবীর কারণে আমাদেরকে তুমি কবুল করেছো, ওই নবীকে একটু আমাকে দেখাও। আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছে, হাওয়া তুমি দেরি করো না, তুমি অপেক্ষায় থাকো, যেই দিন আমার নবী দুনিয়াতে যাবে ওই ঘরে তোমার সাথে নবীর সাক্ষাৎ হবে। নবীর দেখা ফেলে মিলাদুন নবীর সময়। আপনাকে তোমার নাম আসিয়া, তোমার নাম কি? তুমি কে? কবি ফেরাউনের স্ত্রী। আমার স্বামী আল্লাহ দাবি করতো, আল্লাহ দাবি করতে তাকে আমি আল্লাহ বলতাম না। সে আমার গলার মধ্যে রশি বেঁধে শিকল বেঁধে আমাকে মারতে চায়, আমাকে শরীরের মধ্যে রক্ত বাইর করে। সেই দিন আমাকে মারার জন্য সে একেবারে 100% শিওর। আমি যখন আমাকে মারতেছে হঠাৎ করে আমি আল্লাহকে বললাম, আল্লাহ কিছুক্ষণ পরে আসিয়ার মৃত্যু হয়ে যাবে, ও আল্লাহ ফেরাউন বড় অত্যাচারী, তুমি আমারে বাঁচাও, তুমি আমারে বাঁচাও। বিবি আসিয়া যখন বাঁচাও বাঁচাও বললো, হঠাৎ করে বিবি আসিয়ার সামনে একটা নূরের মানুষ এসে বলে, আসিয়া তুমি কি আমাকে চেনো নি? কয়া আপনি কে? আমি হচ্ছি আখির নবী শেষ নবী রাসূলুল্লাহ। তুমি আল্লাহ বলো না, আমি নবী তোমার কাছে তোমাকে আঘাত করে করে তোমাকে কষ্ট দিচ্ছে, তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি তোমার গায়ে হাত বুলাই দিলাম, তোমাকে কোনো শক্ত, তোমার কোনো অসুবিধা হবে না, আমি রাসূলুল্লাহ তোমার ঈমান হেফাজত করে দিলাম। আপনাকে আমার নাম বিবি হাজেরা। আপনি কেন এসেছেন? আমার ছেলের নাম ছিল ইসমাইল জবিউল্লাহ। বলেন ইসমাইল জবিউল্লাহ। আমার ছেলে কোরবানি হবে, ছুরি দিয়েছে, ছুরি চলে না, কারণ ইসমাইল ইসলামের কুফালে আখির নবীর নূর মুবারক ছিল। এই জন্য আমি আজকে এখানে আসার সৌভাগ্য। আপনার নাম কি? বিবি মরিয়ম, বিবি আসিয়া, বিবি হাজরা, বিবি হাওয়া। আপনি কে? আমি মরিয়ম, ঈসা নবীর মা। তো আপনি এখানে কেন এসেছেন? এখানে কেন এসে জানেন? আমার ছেলে নবী ছিল ঈসা রূহুল্লাহ, সে আল্লাহর কাছে কেঁদেছে, আবারও কিয়ামতের আগে আসবে আখির নবী উম্মত হয়ে। তো আমি আখির নবী কেমন আল্লাহর কাছে দেখতে চেয়েছি, তাই আল্লাহ বলেছে, মরিয়ম আখির নবী যেই দিন মায়ের পেট থেকে দুনিয়া যাবে, সেই গড়ে তুমি মরিয়মের সাথে আখির নবীর সাক্ষাৎ হয়ে যাবে। আমার প্রিয় নবী সরকার কায়নাত এইভাবে আসলেন পৃথিবীতে, যেদিন आखिर नबी আসতেছেন। हमें नबी बी के गुलशन में आई है ताजा बहार, पढ़ते हैं सल्लल्लाहु अलैहि वसल्लम अज दरूदे वार नबी जी। अल्लाह अल्लाह इल्लाहु अल्लाह अल्लाह कौसारेर माली अपनी नबीদের सरदार। बोलो कौसारेर मालिक अपनी नबीদের सरदार। আপনার উপর নাজিল হইল, আপনার উপর নাজিল হইল পবিত্র কোরআন নবীজি। আল্লাহ আল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আসতেছেন। মা বেলা বলেন, একজন মহিলা
আমাকে পাকা করে, আরেকজন মহিলা আমার হাত মালিশ করে, আরেকজন মহিলা আমার পেট মালিশ করে, আরেকজন মহিলা আমাকে পানি খাওয়ায়। হঠাৎ করে দেখলাম আল্লাহর কুদরতি সিজার হয়ে গেল। কুদরতি সিজারের পরে আমি দেখতে পেলাম জান্নাতি পোশাক পরিধান করে আখির নবী দুনিয়া আগমন করলো। বলেন আমরা মিলাদুন নবী চাই কি চাই না? আজকে যারা মিলাদুন নবী করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি। এখন আপনাদের টাইম কত? 11:40, 11:30। বারোটা পর্যন্ত যাস দাঁড়াই মাহফিল কোন তারিখ? মাহফিল কয় তারিখ? আর 12টার পরে 5 তারিখ। কি আছে এক ফিল্ডে বসে 2 দিন সোয়াব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন আমরা কি মিলাদুন নবী চাই? যারা মিলাদুন নবীর বিরোধী করবে সেই হুজুরের পেছনে কখনো নামাজে জানাজা দিবেন না, তাদের দ্বারা বিয়ে পড়াবেন না, তাদের দ্বারা নতুন বাচ্চাদের নাম রাখবেন না, ওরা হারাম। যাদের ঈমান নেই তারা মুসলমানের তো হারাই ফেলে। বলেন আমরা সুন্নি ইমাম চাই কি চাই? বলেন 10 মিলি করি কাজ হারি জিতি না হিলাস। আমরা একটা কথা আছে, বাবিয়া করিও কাজ, আর তো আবার আপনার বলেন বাবিয়া করিও কাজ। আমরা যেন এমন কাজ না করি যে কাজের জন্য কবরে আমরা বিঘ্ন করব। আমি আপনাদেরকে নিজের ভাই মনে করি, নিজের রক্ত মনে করে আহলে সুন্নাতুল জামাতের খাতিরে আমরা আল্লাহ এক, নবী আল্লাহর সাথে কোনো তুলনা নেই, মেসাল নেই। আমার নবীর সাথে কোনো মেসাল নাই। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ রাসূল মানার তৌফিক দান করুন। আমিন। যারা আজকের মাহফিলে টাকা পয়সা বুদ্ধি সহযোগিতা পোস্টার লিফটেড প্যান্ডেল মাইক অনেক করেছেন, আল্লাহ প্রত্যেককে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, আমরা পরিপূর্ণ মুসলমান হয়ে আমরা যেন কবরে যেতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আবু সুফিয়ান খান আবিদি আল কাদরির বিরুদ্ধে কিছু লোক অপপ্রচার করে তো হুজুর ইন্তেকাল করেছে। ইন্তেকালের বছর আমি নিজেই জানাজা করছি। এই জন্য আমি বলবো বর্তমান বাংলাদেশে প্রবীণ এবং নবীন, আগের বক্তাগণ বর্তমান নবীন বক্তাগণ কেউ কাউকে বাদ না দিয়ে সুন্নিয়ত রক্ষার জন্য আমরা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্নিয়তের প্রচার প্রসার চাই কি চাই না। তাই আমি আমার নম্বরটুকু ওনার কাছে আছে, যিনি আমাকে দাওয়াত দিয়েছেন তার কাছে আছে। আমি আমার মোবাইল নম্বরটুকু বলছি 01711114112। তবে কেউ যদি দাওয়াত দেওয়ার খেয়াল রাখে, আমি তো মুশকিলে অনেকবার এসেছি, তারপরে কেউ যদি দাওয়াত দেওয়ার খেয়াল রাখে, একজন মুরব্বী মনে করি আমাকে 9টায় 10টায় দেবেন, অথবা যেন আমি 2-2.5 ঘন্টা প্রোগ্রাম করতে পারি। যদি পৃথিবীতে আর দেখা না হয়, আল্লাহ যেন মিজান পাল্লার কাছে যাওয়ার আগে, ফুলসরাত দেখার আগে, হাসরের মাঠে প্রিয় নবীর কদমে পাক পাঞ্জাতনের উসিলা আমরা যেন একসাথে নবীর কদমে চুমা খেতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। সবাই উচ্চ স্বরে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা দুনিয়ার ভালোবাসা চাই না, আখিরাতের ভালোবাসা চাই। দুনিয়াতেও ভালোবাসা লাগবে, আখিরাতেও লাগবে। আল্লাহ এই মাহফিলকে কবুল করুন। সবাই উচ্চ স্বরে বলেন আমিন। আসুন আমরা রাসূলকে সালাম দেব, নবীকে। নম্বর একটা বলুন না, 01711114112। আমার একটা অভ্যাস, এখানে অতিথিরা বক্তব্য রাখবে। আমি জানি আমার প্রধান অতিথি, সভাপতি
অনেক অতিথি বক্তব্য বলবো, আমি তাদের বক্তব্য শুনবো। তবে আমার একটা বার নবীকে যতক্ষণ সালাম না দিই মনে হয় যেন আমার ওয়াজটা কবুল হয় না। আসুন আমরা নবীকে সালাম দিতে চাই কি চাই না? ইয়া নবী সালাম।